হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ কি আজকে আমি অনেকদিন পরে ভিডিও নিয়ে চলে এসেছি এবং অনেকের রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকেই রিকোয়েস্ট করছে দাদা আজকে আমি আমার কপিরাইট ক্লেম পড়েছে, আমি এটা নিয়ে খুব চিন্তিত রয়েছি। কারণ কি আমার কপিরাইট ক্লেম পড়লে চ্যানেলটা তো একটু ডাউন হতে চায়। হ্যাঁ হয়, কোনো কারণ নেই, বাট আজকে তোমাদেরকে আমি শেখাবো কীভাবে তোমরা এই কপিরাইট ক্লেমটা তোমাদের ভিডিও থেকে না ডিলিট করে তোমরা কীভাবে তুলে দেবে। সিম্পলি আমি তোমাদেরকে আজকে বলবো, তার জন্য আজ ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো। বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো চলো বন্ধুরা, আজকে শেখানো যাক কপিরাইট ক্লেম কীভাবে তুলবে। তো বন্ধুরা, এটা করার জন্য প্রথমে তোমাদেরকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারটা ওপেন করার জন্য আমি সিম্পলি চলে গেলাম ক্রোম ব্রাউজারে। দেন এখানে ওপেন হওয়ার পরে এখানে তোমার সার্চ করতে হবে, এখানে সার্চ করতে হবে চ্যানেল কাস্টমাইজ। তো সিম্পলি এখানে সার্চ আমার কাজ করা আছে। তো সিম্পলি এখানে আমি সার্চ করলাম, এখানে আমার চ্যানেলটা এখানে শো করলো। শো করার পরে দেখবে যেই চ্যানেলে মানে তোমার যে ভিডিওটাতে রয়েছে তোমার কপিরাইট ক্লেম, তো সিম্পলি আগে সেই ভিডিওটা এই দেখতে পাচ্ছ, এই যে অপশানটা, এই অপশানে জাস্ট ট্যাপ করবে। ট্যাপ করার পরে একটু স্ক্রল করবে। তো আমি আমার খুঁজে নেবো আমার সেই ভিডিওটা, যে ভিডিওটা আমি আমার রয়েছে, যেখানে আমার যেটাতে কপিরাইট ক্লেম রয়েছে সেটাতে আমি খুঁজে নেবো। জাস্ট এখান থেকে খুঁজে নিচ্ছি যেটা কপিরাইট ক্লেম রয়েছে, আমি সেই ভিডিওটা এখান থেকে জাস্ট চুজ করে নেবো। তো সিম্পলি আমার এই ভিডিওটাতে কপিরাইট ক্লেম রয়েছে, আমি এখান থেকে এটাকে খুঁজে নেব। ঠিক আছে, এখান থেকে এই যে দেখতে পাচ্ছ এই একটা ভিডিওতে কপিরাইট ক্লেম রয়েছে, আমি তোমার সামনেতে এখন এটাকে সরিয়ে দেখাবো। তো সিম্পলি দেখতে পাচ্ছ এই যে কপিরাইট ক্লেম, এই অপশানটা রয়েছে কপিরাইট ক্লেম, দেখতে পাচ্ছ এই দেখো, তোমাকে ভালো করে দেখিয়ে দিই, এই যে কপিরাইট ক্লেম বলে লেখা রয়েছে। ঠিক আছে, কপিরাইট, ঠিক আছে, কপিরাইটটা এখানে জাস্ট এরকমভাবে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে সি ডিটেলস অ্যান্ড এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখতে পাবে এরকম একটা অপশান চলে আসবে, এরকম একটা অপশান চলে আসছে। চলে আসার পরে তুমি দেখতে পাচ্ছ তোমার সাইডে একটা অপশান রয়েছে, যেটা হলো তোমার থ্রি আইকন। তো সিম্পলি এখান থেকে তুমি এটাকে কী করবে, এই থ্রি আইকন মারার পরে এখানে তুমি দেখতে হবে তিনটে অপশান, যেটা হলো ট্রিম আউট সেগমেন্ট। এই যে অপশানটা রয়েছে এটাতে তুমি গানটাকে ডিলিট করে দিতে পারো, এবং তারপরে রয়েছে দেখতে পাচ্ছ রিপ্লেস সং, মানে তুমি যে সংটা রয়েছে সেই সংটাকে তুমি জাস্ট পাল্টে দিতে পারো। কারণ কি তোমার যে কপিরাইট রয়েছে সেই কপিরাইটটা অ্যাকচুয়ালি পড়েছে তোমার গানের জন্য। তো সিম্পলি তুমি গানটাকে চেঞ্জ করে দিলে তোমার কপিরাইট ক্লেম চলে যাবে। তো সিম্পলি 2 নম্বর বলে দাও। 3 নম্বর হচ্ছে মিউট সং। তো মিউট সং মানে হচ্ছে তোমার যে সংটা রয়েছে, তোমার যে গানটা রয়েছে সেই গানটা তুমি জাস্ট মিউট করে দেবে, তোমার কপিরাইটটা উঠে যাবে। তো আমি এখানে সিম্পলি গানটা চেঞ্জ করে দেখাচ্ছি, কারণ কি গানটা চেঞ্জ করলে গানটাও থাকবে বা যে মিউজিকটা রয়েছে সেই মিউজিকটা থাকবে। তো থাকলে আমার মানে ভিডিওর কোয়ালিটিটা একটু হাই থাকবে। চলো আমি চেঞ্জ করে দেখাই। সিম্পলি রিপ্লেক্স সঙ্গে মারলাম, মারার পরে দেখতে পাচ্ছ এরকম একটা অপশান আমার সামনে চলে আসবে, যেটা এখনও শো করছে না, বাট শো করবে, একটু নেটের প্রবলেম হতেই পারে। দেন তার আগে যদি আমার চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো আর যদি পুরোনো থাকলে লাইক করো। তো দেখতে পাচ্ছ এখানে আমার কপিরাইট ক্লেম কোইটুকুনি জায়গাতে রয়েছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ লাল যে পোস্টারটা রয়েছে, এই যে লাল, তো এই সিম্পলি এই জায়গাটা আমার কপিরাইট ক্লেমটা রয়েছে। ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝাতে পারছি, ঠিক আছে। এবার এই গানটাকে আমি কীভাবে চেঞ্জ করবো তোমার দেখতে থাকো। এই যে এখানে অনেকগুলো গান রয়েছে, যেটা আমি এর মাধ্যমে চেঞ্জ করব। এই দেখো এখানে একটা গান আমি চালাচ্ছি, তো এই ভিডিও অনুযায়ী আমার এই গানটা ম্যাচ করবে না। তো আমার এই ভিডিও অনুযায়ী একটা গান আমাকে চুজ করে নিতে হবে, সেই গানটাকে আমি এখানে অ্যাড করব। তো সিম্পলি আমি তোমাদেরকে দেখানো স্বরূপ একটা যে কোনো গান আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং সেই জায়গাটাতে আমি তোমার কপিরাইট ক্লেমটা তুলে দেখাচ্ছি। এই যে একটা গান রয়েছে বা সং, তো সিম্পলি আমি এটাই দিচ্ছি, এটা ঠিক টেম্পারেচার রয়েছে, ভালো লাগছে। কিন্তু এই অ্যাড অপশানটা রয়েছে, তো দেখতে পাচ্ছ এই যে অ্যাড অপশানটা রয়েছে, এখানে অ্যাডটা মারলাম। মারার পরে দেখতে পাচ্ছ ওটার বদলে নিচে ওই গানটা হয়ে গেল এবং নীল অপশানটা চলে এলো, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাবে কপিরাইট ক্লেমটা আমার উঠে যাবে, এবং গানটা আমার ঠিক যে জায়গাটা রয়েছে কপিরাইট ক্লেম সেই জায়গা থেকে উঠে যাবে। তার জন্য আমাকে কী করতে হবে, ওপরে দেখতে পাচ্ছ সেভ বাটন, তো এখানে জাস্ট সেভ মারলাম। সেভ মারার পরে এখানে তোমাকে এই লেখাটা তুলে দিচ্ছে, তো তোমরা সিম্পলি এখানে সেভ মেরে দেবে। সেভ মারার পরে এখানে এটা পুরো সেভ হয়ে গেল, তোমার কপিরাইট ক্লেমটা উঠে গেল। তো তোমাদের সিম্পলিভাবে বুঝিয়ে দিলাম কপিরাইট ক্লেম কীভাবে তুলতে হয়। তো তোমার যদি একটুও ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তো প্লিজ লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টের ভিডিও নিয়ে, বা তোমাদের যে কোনো কমেন্ট তুমি করতে পারো, আমি তোমাদের ভিডিওটা সিম্পলি বানিয়ে দেবো। তো চলো আজকে আমার টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।